কোরবানির যে বিধান আমরা পাই, মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আদেশ অনুগত সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগের মহান স্মৃতি বিজড়িতই হচ্ছে এই কোরবানি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানরা এই দিবসটি পালন করে থাকেন। কোরবান শব্দটি উর্দু এবং ফার্সিতে গিয়ে কোরবানি হয়ে গেছে, আর আরবি শব্দ কোরবাতুন বা কোরাবুন, সেখান থেকে কোরবান এসেছে, যার অর্থ হচ্ছে সান্নিধ্য, নৈকট্য অর্জন করা, নিকটে যাওয়া, আল্লাহর কাছে অবস্থান করা। সম্মানিত হাজরিন, শরীয়তের পরিভাষায় কোরবানির ওই মাধ্যমকে বলা হয় যা দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং তার ইবাদতের জন্য হালাল কোনো পশু জবে করা হয়। কোরবানির দিন শরীয়ত মোতাবেক পন্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল পশু জবাই করার নামই হচ্ছে কোরবানি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরবানিটা কি? হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণিত, হাদিস ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিসে পাক, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা কি? এটাকে আমরা কেন পালন করব? আমরা কেন গুরুত্ব দেব? আমার রাসূল ক্বালা ইরশাদ করেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কোরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরবানিটা কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের জন্য কোনো ফায়দা আছে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওনার সুন্নাতটা যদি আমরা উদযাপন করি, সেলিব্রেট করি, তাহলে আমাদের জন্য ফায়দা কি? আমাদের জন্য লাভ কি হবে? আমার প্যারা রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলছেন, যে পশু আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি জবাই করবে, ওই পশুর গায়ে, তার চামড়াতে যত লোম লেগে থাকবে, ক্যাশ লেগে থাকবে, চুল লেগে থাকবে, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে کرام ইরশাদ করলেন, আরজ করলেন, ক্বালু ফাসসুফুফ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কিছু পশু আছে যেগুলোতে ক্যাশ বেশি ঘন, বেশি পরিমাণে ক্যাশ থাকে, সেগুলোতে চুল থাকে, ক্যাশ বেশি থাকে, তাহলে সেই পরিমাণ কি আমাদেরকে সওয়াব দেওয়া হবে? আমার প্যারা রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফুফি হাসানা, হ্যাঁ, ওই ঘন ক্যাশওয়ালা পশুর প্রতিটি ক্যাশের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি নসিব করবেন। সম্মানিত হাজরিন, তাহলে বলা হয়েছে এই কোরবানি হচ্ছে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেই সুন্নাতটা ব্যান হয়ে যায়নি, বাতিল হয়ে যায়নি, আমার নবী মুস্তাফাও সেটাকে বহাল রেখেছেন এবং নিজেও প্রতি বছর সেটাকে নিজে উদযাপন করে, সেলিব্রেট করে উম্মতকে সেটার তালিম দিয়ে গেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।